তো আজকের ভিডিওতেও আমি সিম্পল থেকে কমপ্লেক্স করে দেখাবো। তো আরেকটা সিম্পল থেকে কমপ্লেক্সের আরেকটা রুলস নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ভিডিওতে এখানে দেখা যাচ্ছে লাইফ বিকামস ডাল উইদাউট রিক্রিয়েশন, অর্থাৎ জীবন নিরস হয়ে যাবে বা নিরানন্দ হয়ে যাবে, বা জীবন কখনো আনন্দ থাকবে না যদি না বিনোদন থাকে, অর্থাৎ বিনোদন ছাড়া জীবন নিরস হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে এখন আমি কমপ্লেক্স করে দেখাবো। তো কমপ্লেক্স করে দেখানোর আগে একটা কাজ করা যাক, সেটা হচ্ছে লাইফ বিকামস ডাল উইদাউট রিক্রিয়েশন। এই সেন্টেন্সটা একটু ভালো করে দেখা যাক। তো কমপ্লেক্স করার আগে আমি এই সেন্টেন্সের উইদাউট রিক্রিয়েশন এটাকে আমি একটু সামনে নিয়ে আসবো বোঝানোর জন্য আর কি। তো আমি এই সেন্টেন্সটা উইদাউট রিক্রিয়েশনটা আমি এখানে লিখছি শুধুমাত্র বোঝানোর জন্য আর কি। আমি উত্তরটা পরে লিখছি। তো আমি যদি উইদাউট রিক্রিয়েশনটা এখানে দিয়ে দিই, এখানে লিখি উইদাউট রিক্রিয়েশন, এখন আমি কমা দিব। তার পরবর্তীতে এর পরের স্টেটমেন্টটা যে আছে, লাইনটা আছে, ফুল লিখে দিব। লাইফ বিকামস ডাল। তো আমি এই সেন্টেন্সটা লিখে নিলাম যা শুধুমাত্র বোঝার জন্য। তো এটা সিম্পল সেন্টেন্স। তো এটা হচ্ছে কীরকম সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্স। অর্থাৎ কোনো বাক্যের আগে বা কোনো সেন্টেন্সের আগে যদি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের আগে যদি উইদাউট দ্বারা শুরু হয়, তাহলে এরকম উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করার নিয়ম কি? তো নিয়মটা হচ্ছে ইফ ডো নট, অর্থাৎ ইফ না বোধক দেওয়া হবে আর কি। অর্থাৎ উইদাউট দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে কমপ্লেক্স করতে হবে ইফ না বোধক দিয়ে, অর্থাৎ ইফের সাথে ডো নট, ডিড নট বা ডাজেন্ট এরকম দিয়ে লিখতে হবে। সাবজেক্ট অনুযায়ী ডিড নট, ডাজেন্ট, ডো নট এগুলো বসাতে হবে আর কি। তবে এখানে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যাবে। তো আমরা ভিডিওটা দেখি, কিন্তু এটা শুরু হবে ইফ না বোধক দিয়ে সেরা। আমি আবারও বলছি, উইদাউট দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স করতে হবে ইফ না বোধক দেওয়া সেটা। তো এখন আমরা এটাকে কমপ্লেক্স করব উইদাউট রিক্রিয়েশন। আমাদের এখানে একটা সবার আগে লিখে নেই ইফ ইফ প্রথমে দিয়ে নিলাম, এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট দরকার। তো সাবজেক্ট আমি অনেক সময় ইফ দ্বারা দুইটা সেন্টেন্স থাকে, এটা কমপ্লেক্স। ইফ দ্বারা যে সেন্টেন্সটা হবে সেটা কমপ্লেক্স, এবং ইফ দ্বারা দুইটা সেন্টেন্স থাকে, এবং সাবজেক্ট 98% একই থাকে। তো লাইফ বিকামস, এখানে লাইফ শব্দ, এখানে লাইফ পরের সেন্টেন্সটা যে আছে, এখানে পরের সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু বস্তু, বা পরের এখানে সাবজেক্টটা, এটার প্রনাউন যদি দেখি তাহলে এটা হচ্ছে ইট। তাহলে এই লাইফ সাবজেক্টটার প্রনাউন হচ্ছে ইট। কিন্তু এখানে যদি তাকাই উইদাউট রিক্রিয়েশন, এখানে রিক্রিয়েশনের কথা বলতেছে, রিক্রিয়েশন। তো রিক্রিয়েশন, এখানে যে সাবজেক্ট আছে রিক্রিয়েশন, এটার প্রনাউন কিন্তু আমরা ইট দিতে পারবো না কখনো। প্রথমে দেখা যাক
রিক্রিয়েশন, এই যে নাউনটা আছে বা সাবজেক্টটা আছে, এটা কিরকম নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউনটা যে নাউন কখনো, যার কোনো বাহ্যিক রূপ নেই, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধুমাত্র কল্পনা করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন দেয়া সেরা যদি কোনো সিম্পল সেন্টেন্স তৈরি হয়, অর্থাৎ উইদাউট লেখার পরে যদি এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, তাহলে আমরা দেয়ার দ্বারা শুরু করব। দেয়ার ইজ এরকম দ্বারা, বা দেয়ার ওয়াজ, এটা টেন্স অনুযায়ী পরে ওয়াজ বা ইজ বসবে। তো সবার আগে আমরা এই ক্ষেত্রে দেয়ার দ্বারা শুরু করব। ইফ দেয়ার, এখন আমাদের একটা বার্ব দরকার পড়বে, সেটা অক্সিলারি বার্ব হোক বা মেইন বার্বই হোক। তো এখানে অক্সিলারি বার্ব হবে বা মেইন বার্বটা, এটা কি প্রেজেন্ট টেন্স হবে নাকি পাস্ট টেন্স হবে, ডিপেন্ডস করবে পরবর্তী এই সেন্টেন্সটার উপর। অর্থাৎ এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে? যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানেও বার্ব কি প্রেজেন্ট টেন্স দিতে হবে, আর এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানেও পাস্ট টেন্স বসাতে হবে। অর্থাৎ মুডগুলা প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে। তো যেহেতু এখানে আমাদের এখন একটা অক্সিলারি ভার্ব দরকার পড়তেছে, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা, এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স পুরাটাই, তা আমরা এখানে তো দিতে পারি, এম ইজ আর যে কোনো একটা দিব প্রেজেন্ট টেন্স অনুযায়ী। তো যেহেতু এখানে ইফ দেয়ার রিক্রেশন দ্বারা বোঝাইতেছে, তো রিক্রেশন দ্বারা কি হবে? ইজ, তোমার আপনার অক্সিলারি বাদ ইজ হবে। অর্থাৎ যেহেতু রিক্রেশন আছে, তো এই জায়গায় তো আর এম আর হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এখানে কি হবে? ইজ হবে। এবং রিক্রিয়েশনের জন্য কি হবে? ইজ হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে। তো আমরা এখানে কি দেবো? ইফ দেয়ার ইজ। এখন ওই বলছিলাম উইদাউটের জন্য না বোধক দিতে হবে, তো এই জন্য আমরা কি দিলাম? না বোধক নো দিলাম। ইফ দেয়ার ইজ নো, এর পরবর্তীতে যা আছে তাই লিখে দিতে হবে। অর্থাৎ ইফ দেয়ার ইজ নো রিক্রিয়েশন, রিক্রিয়েশন, if there is no recreation, comma, life becomes dull. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটা হয়ে গেল, ইফ দেয়ার ইজ নো রিক্রিয়েশন লাইফ বিকামস ডাল। এখন উইদাউটের পরে যদি এখানে এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন না থাকে, তাহলে আমরা এখানে ইফ দেয়ার সাবজেক্ট দিব। সাবজেক্ট লাগায় সেরা যদি কোনো আমাদের প্রয়োজন অনুযায়ী ইচ্ছা করলে আমরা ডো ডিড ডাস নিয়ে আসতে পারি। আমি আবারও বলতেছি, যদি এখানে উইদাউটের পর অ্যাবস্ট্রাক্ট নাউন না থাকে, তাহলে অন্যান্য যদি কোনো নাউন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইফ দেয়া সেরা, তারপরে সাবজেক্ট দিব। সেই সাবজেক্টটা কীরকম, সেই সাবজেক্টের প্রনাউনটা দিব। প্রনাউনটা দেওয়ার পরবর্তীতে সেখানে আমরা টেন্স অনুযায়ী এম ইজ আর অজ এরকম দিতে পারি। আবার হেল্পিং অক্সিলারি ভার্ব দিতে পারি, মানে ডো ডিড ডাসও দিতে পারি। এবং তার সাথে নাবোধক দিতে হবে, যেহেতু উইদাউট আছে নাবোধক দেওয়া সেটা, তারপরে সেই নাউনটার সাথে লিখে কমা দেয়া, বাকি যা সেন্টেন্স আছে তাই লিখে ফেলবো। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। তো আমি দেখাতে চাইলাম আর কি কীভাবে উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স করতে হয়। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।